আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। তো আজকে শুক্রবারে আমাদের বাসায় কী কী রান্নাবান্না হচ্ছে ওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব ছোট্ট একটা মিনি ব্লগ করে। তো কালকে রাত্রে বাবা হাঁস আনছিল একদম কাটায় আর লোম টোম পরিষ্কার করে। তো আজকে সকালে আম্মু আমাদের কাজের মেয়েটাকে দিয়েছে হাঁস কাটতে। তো ও এখানে হাঁস কাটছে, তাই আমি একটু ভিডিও করছি। আম্মু বললো হাঁস কাটছে, ভিডিও করো। আর আমার এত ঠান্ডা লাগছে, মানে গলার আমি ঢোক গিলতে পারছি না, মানে এত ঠান্ডা লাগছে। ঢোক গিললে না ব্যথা করছে গলায়, মানে ঢোক গিলতে পারছি কিন্তু ওই যখন গিলতে যাচ্ছি তখন খুব ব্যথা করছে গলায়, মানে এমন ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা লাগছে। তো এই তো তারপর হাঁসটা কষাইছে। আমি ফুল রান্নার ভিডিওটা করতে পারিনি, কারণ বললাম আমি অনেক অসুস্থ, মানে অনেক দুর্বল লাগছে, শুধু শুয়েই ছিলাম আজকের দিনটা। তো তার মাঝে মাঝে একটু আম্মু বলছে একটু ভিডিও করো, তার মাঝে মাঝে একটু এসে রান্না করে ভিডিও করছি তার মাঝখানে। এই তো ভালো করে কষাচ্ছে, আর হাঁসের মাংস তো অনেক কষাতে হয় যেন মশলাটা গ্রেভিটা ঢুকে। আর আমাদের ওই কাজের আন্টিটাই রান্না করছে, মানে যে আন্টিটা রান্না করে উনি রান্না করছে। হাঁসের মাংস কার কার পছন্দ অবশ্যই লিখে জানাবেন। আমার তো হাঁসের মাংস খুব পছন্দ, বিশেষ করে আমার নানির হাতের হাঁসের মাংস আমার খুব ফেভারিট ছিল। আমার আপি অনেক সুন্দর করে রান্না করতো, কিন্তু আপি আর নাই, মারা গেছে 2 বছর হলো। ডিসেম্বর মাসের 10 তারিখে মারা গেছে, 2 বছর হলো। তো ওই জন্য আর আপি রান্নাগুলোকে মিস করি। যাই হোক, তো এই তো এখানে পোলাও রান্না করবে। আর এই যে এগুলো পোলাওয়ের সব মশলা, দারচিনি, গরম মশলা, তারপরে আরও কয়েকটা আছে, এলাচ, আমি ঠিক জানি না নামগুলো মশলার ভালোভাবে। আর এই যে এখানে বুটের ডাল হয়ে গেছে। তো আমাকে কাজের আন্টিটাই ডেকে ডেকে বলছিল যে নওরিন ভিডিও করবা না, তাই বলছিল। তো আমি এসে 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 একটু ভিডিও করে যাচ্ছি। আর এই যে পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আজকের ভিডিওটা আজকেই দুপুরবেলায় পোস্ট করবো, মানে এখন বাজে 3টা 21, ভয়েসটা দিয়ে পোস্ট করে দিব। পোলাওটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তাই খেয়ে কেমন লাগলো ওটা রিভিউ দিতে পারছি না, কিন্তু দেখেই মনে হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর হাঁসের মাংসটা আমি একটু চেকে দেখেছি, অনেক মজা হয়েছে, ইয়াম্মি, মানে ভালো হয়েছে। আর পোলাওটা আশা করছি সব রান্নায় ভালো হবে। আর তারপর এই যে এখানে হয়েছে বাঁধাকপির চপ, আর এখানে আলু, হাঁসের মাংসে আলু দিতে ভুলে গেছে কাজের আন্টিটা, তাই আম্মু আবার একটু জিরা গুঁড়া তেলের উপর দিয়ে আলু দিয়ে একটু ভেজে তারপরে হাঁসের মাংসের মধ্যে আলুটা দিয়ে দিবে। আলু ছাড়া আসলে আমার কিছু ভালো লাগে না। আর এই যে ফাইনাল, এই যে বুটের ডাল, কলিজা গিলা নিয়ে। সো আল্লাহ হাফিজ, জানাবেন কেমন লাগলো।